आज डॉक्टर विधान चंद्र रॉय की जयंती और पुण्यतिथि दोनों है। इस मौके पर आज आसनसोल की मोहिशिला कॉलोनी इलाके के बटतल्ला इलाके में डॉक्टर विधान चंद्र रॉय को श्रद्धांजलि दी गई। इस मौके पर यहां आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चैटर्जी, MMIC मानस दास, आसनसोल नगर निगम के वरिष्ठ अधिकारी वीरेन अधिकारी तथा नगर निगम के अन्य कर्मचारी, स्थानीय लोग मौजूद थे। सभी ने यहाँ पर विधान चंद्र रॉय की प्रतिमा पर माल्यार्पण किया। इस मौके पर अमरनाथ चैटर्जी ने ये बातें कही। আজকে আমাদের নেত্রী বিভিন্ন রকম ভাবে চাইছে, আমাদের বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মনীষীকে শ্রদ্ধা জানাতে হবে, প্রত্যেকটা মনীষীকে তার প্রাপ্য অধিকার দিতে হবে এবং তার চিন্তাধারাকে সরিয়ে দিতে হবে। তাদের যে ভাবনার মধ্যেখানে ভারতবর্ষ তৈরি হয়েছিল, তাদের যে আদর্শের মধ্যেখানে ভারতবর্ষ তৈরি হয়েছিল, সেই ভারতবর্ষকে যেন কখনো বিঘ্নিত করতে না হয়, সেই ভারতবর্ষের আদর্শ যেন চ্যুত কখনো না হয়ে যায়। সেই আদর্শের মধ্যেখানে তাদের যখনই আমরা স্মরণ করতে পারবো, তখনই সেই আদর্শটা আমরা রক্ষা করতে পারবো। এই কটি কথা বলে সকলকে নমস্কার, সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। গান্ধী একটা জায়গা করে দিয়েছিলেন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, শিলং থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উপনগরী তৈরি করার ব্যবস্থা করেছিলেন। আসানসোলের কোণ থেকে শুরু করে শিলিগুড়ির পার্বত্য অঞ্চল পর্যন্ত, যেখানে বাংলাদেশ থেকে আগত বাঙালিরা কোথায় থাকবে সেই চিন্তা ভাবনা নিয়ে সেখানে প্রতিষ্ঠিত করে তুলেছিলেন এক একটি উপনগরী, যা আজকে আমাদের কাছে সকলে স্মরণীয় হয়ে আছে। বিধানচন্দ্র রায়ের কল্পনা ছিল উড়িষ্যার মধ্যে আরেকটা বাংলাকে তৈরি করা, এবং যার জন্য তিনি দণ্ডকারণ্যকে বেছে নিয়েছিলেন এবং সেখানে ভেবেছিলেন যে থাকবে, তাহলে আজকে পশ্চিমবঙ্গ অনেক বড় আকার ধারণ করতে পারত এবং তার আয়তন অনেক বৃদ্ধি পেত। আজকে যদি পশ্চিমবঙ্গকে, যদি আজকে ইস্ট বেঙ্গলের মানুষদের যদি শিলিগুড়িতে না পাঠানো হতো বা শিলিগুড়িতে যদি উপনগরী তৈরি করে দেওয়া না হতো, তাহলে সংখ্যালঘু হয়ে যেত ওখানে বাঙালিরা, এবং যেখানে গোর্খা আন্দোলনের নামে ভারতবর্ষকে ভাগ করতে চাইছে সেটা কিন্তু ত্বরান্বিত হয়ে যেত। সেখানে বাঙালিদের ক্ষমতার বলে, বাঙালিদের আন্দোলনের বলে এবং বিধান রায়ের বুদ্ধিমত্তার বলে আজকে আমরা ওখানে ভাগ করা থেকে আটকে রেখেছি। শিল্পায়নের উন্নয়ন, তৎকালীন পরিষেবার মধ্যেখানে নতুন ভারতবর্ষ সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সমস্ত কিছু লুটমার করে নিয়ে চলে গেছে। নতুন ভারতবর্ষকে তৈরি করতে হবে। দুর্গাপুরকে বেছে নিলেন নতুন শিল্পনগরী তৈরি করবে, হলদিয়াকে বেছে নিলেন বন্দর নগরী তৈরি করবেন, কল্যাণীকে বেছে নিলেন নতুন শহর তৈরি করবেন। আমেরিকার অধ্যুষিত এলাকা ছিল সেই কল্যাণী, চিত্তরঞ্জন লোকোমোটিভকে সামনে টেনে নিলেন। বিহার থেকে বেঙ্গলের মধ্যে নথিভুক্ত করলেন জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ঝগড়া করে। বিভিন্ন সময় বিভিন্ন অপবাদের মধ্যে খানো বিধানচন্দ্র রায়কে কোনদিন আমরা দমতে দেখিনি। এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা ছিল তার জীবনের ব্রত। তিনি বলেছিলেন, আমি ভালো উকিল হতে পারতাম, আমি ভালো ডাক্তারই হতে পারতাম, আমি যদি জাতীয়। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।